আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় ভয়াবহ বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এবার যুদ্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া এবং তুরস্ক। তারা শত শত যুদ্ধবিমান নিয়ে যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে পৃথিবীর নরকিট এই ইসরায়েলের উপর। অবৈধ রাষ্ট্রটি শুরু থেকেই মুসলিমদের বিরুদ্ধে অন্যায়ভাবে মানুষ হত্যা, যার একমাত্র নেশা। এই নেতানিয়াহুকে শেষ না করা পর্যন্ত মুসলিমরা থামবে না। ইতিমধ্যে পাকিস্তানও ইঙ্গিত দিয়েছে ইসরায়েলকে এই জায়নবাদীদের শিক্ষা দেবে। এরই ধারাবাহিকতায় যে কোনো সময় তুরস্ক মাঠে নামতে পারে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, নিউ ইয়র্কে যুদ্ধবিরোধী বিক্ষোভ, আটক 100 জনের বেশি। নিউ ইয়র্কের ম্যানহাটনে যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে 100 জনের বেশি ব্যক্তিকে আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রে এখন ব্যাপক বিক্ষোভ চলছে। তারা এই ইরানের যুদ্ধ কোনোভাবেই মেনে নেবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে যারা পুলিশ সদস্য রয়েছে তারা ট্রাম্পের কথা শুনে গ্রেপ্তার করলেও সারা দেশ জুড়ে যে বিক্ষোভ শুরু হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সবাই মাঠে নেমেছে। এই বিক্ষোভ দমন করে ক্ষমতায় থাকা ট্রাম্পের পক্ষে হয়তো সম্ভব হবে না। এরপর জানাবো, মার্কিন নৌ অবরোধ, ইরানের প্ল্যান বি, সাগরে ভাসছে 170 মিলিয়ন ব্যারেল তেল, চলবে 80 দিন। যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নৌ অবরোধের আশঙ্কা আগেই করেছিল ইরান। এই সম্ভাব্য মার্কিন কর্মকাণ্ডের পাল্টা প্রস্তুতিও আগেই নিয়ে রেখেছিল ইরান। বাগদাদ টুডে সংবাদ পোর্টালের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা তাস। সেখানে ইরান আগে থাকতেই 3 গুণ তেল উৎপাদন করে 170 মিলিয়ন ব্যারেল তেল ইতিমধ্যে সাগরের বিভিন্ন এলাকায় অবস্থান করছে ইরানের ট্যাঙ্কারগুলো। সেখান থেকে অন্তত 80 দিন বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ করতে পারবে ইরান। এতে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বাধাই দিতে পারছে না। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র থেকেও বেশি ভয়ে আছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অবস্থানের মধ্যে পার্থক্য বাড়ছে বলে মন্তব্য করেছে সাবেক মার্কিন কূটনৈতিক জেফ্রি ফেল্টম্যান। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইসরায়েল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি উদ্বিগ্ন ইহুদিবাদী ইসরায়েল। এবারে জানাবো, মধ্যপ্রাচ্যের শান্তি ফিরাতে 4 দফা প্রস্তাব করল শি জিনপিং। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে 4 দফা বিশিষ্ট একটি নতুন প্রস্তাব পেশ করেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো, মন্ত্রীর আশ্বাসের প্রতিফলন নেই বাজারে, মিলছে না বোতলজাত সয়াবিন তেল। ভোজ্য তেলের বাজারে স্থিতিশীল রাখার আশ্বাস দিয়েছিল বিএনপির মন্ত্রী, তবে তার সেই আশ্বাসের প্রতিফলন হচ্ছে না। বিএনপির মন্ত্রীরা যা বলছে ঘটছে তার উল্টো। এই পরিস্থিতিতে কোথাও খোলা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, আবার কোথাও কোথাও পাওয়া যাচ্ছে সীমিত 2-1টা। এই পরিস্থিতিতে খোলা সয়াবিন তেলের দামও বেড়ে গেছে। যেখানে আগে 200 টাকার কম ছিল প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম, এখন কেজি প্রতি সেটি 210 টাকায় বিক্রি হচ্ছে, যেটি বাংলাদেশের মানুষের জন্য আরো চরম দুর্ভোগ এর সৃষ্টি করতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লেখার পাশাপাশি আমাদের সঙ্গে যে রয়েছেন সেটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নিউ ইয়র্কে যুদ্ধবিরতি বিক্ষোভ, আটক 100-র উপরে।
নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে অন্তত ১০০ জনের বেশি ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীরা ইরান যুদ্ধ এবং ইসরায়েলকে অস্ত্র সহায়তার প্রতিবাদে রাস্তায় নেমে ট্রাফিক বন্ধ করে দিয়েছে। প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেয় ইহুদি ভয়েস ফর পিস সংগঠনটির দাবি, আটক ব্যক্তিদের মধ্যে হুইসেল ব্লোয়ার চেলসা ম্যানিং, অভিনেত্রী হ্যারি নেপ এবং নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য অ্যালেক্স অ্যালিভস। খবর অনুযায়ী শতাধিক বিক্ষোভকারী প্রথমে সিনেট ডেমোক্রেট নেতা চাক শুমার এবং সিনেট ক্রিস্টেন গিলব্যান্ডের ম্যানহাটন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করে। তারা অভিযোগ করেছেন এই নেতারা লেবাননে ইসরায়েলের হামলা এবং ইরান যুদ্ধকে পরোক্ষভাবে সমর্থন করছেন, নিরাপত্তাহীনভাবে এগুলো করছে। নিরাপত্তা কর্মীরা ভবনে প্রবেশে বাধা দিলে বিক্ষোভকারীরা বাইরে সড়কে অবরোধ করে রাখেন। এ সময় তারা মানুষের জন্য অর্থ ব্যয় করো, বোমার জন্য নয় স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ তাদের আটক করে বাসে করে নিয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে তাদেরকে আসলে কেউই মেনে নিচ্ছে না। কিন্তু সারা বিশ্ব জুড়ে যারা আমরা সাধারণ নাগরিক রয়েছি তারা কিন্তু একরকম অসহায়, কারণ তারা চাইলেই আমাদেরকে একরকম প্রভাবিত করতে পারে। তারা চাইলেই আমাদের উপর হামলা চালিয়ে তারা আমাদেরকে পুরোপুরি সাধারণ নাগরিকদেরকে তারা কোনোভাবে মূল্যায়িত করে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিরা তারা নিজেদেরকে সভ্যজাতি বললেও প্রকৃতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এখন স্টুডেন্টদের কোনোভাবে আসলে আর প্রোটেস্ট করা হচ্ছে না। স্টুডেন্টদের ধরে ধরে তারপর জেলে ভরে দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার ক্ষমতা আসার পরই স্টুডেন্টরা অনেক সময় তারা আন্দোলন সংগ্রাম করলেও প্রকৃতপক্ষে তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না, কারণ সারা বিশ্বের মানুষ যুক্তরাষ্ট্রকে সভ্য জাতি হিসেবে দেখলেও প্রকৃতপক্ষে তারাই পৃথিবীতে সবথেকে বেশি ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরা হচ্ছে মানবতার শত্রু এবং এই মানবতার শত্রুরাই মূলত সারা পৃথিবীকে অস্থিতিশীল করার জন্য পুরোপুরি দায়ী, এবং তারা নিজেরা দায়ী থাকার পরও তারা শুধু অপর মানুষদেরকে তারা দায়ী করার চেষ্টা করছে। কিন্তু এটি আসলে কখনোই মেনে নেওয়া হবে না। মার্কিন নৌ অবরোধ ইরানের হাতে এখন প্ল্যান বি। সাগরে ভাসছে ১৭০ মিলিয়ন ব্যারেল তেল, চলবে ৮০ দিন। যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নৌ অবরোধের আশঙ্কা আগেই করেছিল ইরান। এই সম্ভাব্য মার্কিন কর্মকর্তাদের পাল্টা প্রস্তুতিও আগে নিয়ে রেখেছিল ইরান। আজ বাগদাদ টুডের সংবাদ পোর্টালের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা তাস। প্রতিবেদনে বলা হয়েছে যে তেহরান আগাম ধারণা করেছিল যে ওয়াশিংটন তাদের বন্দরগুলো অবরোধ করতে পারে, তাই ইরান এর মধ্যেই বিপুল পরিমাণ তেলবাহী ট্যাঙ্কার সমুদ্রে পাঠিয়ে দিয়েছে। এই তেলবাহী ট্যাঙ্কারগুলো এখন প্রায় অদৃশ্যভাবে স্টেলথ মোড চলাচল করছে এবং আন্তর্জাতিক জলসীমায় এসব জাহাজ ট্র্যাক করা মার্কিন নৌবাহিনীর জন্য খুবই কঠিন। পোর্টালটি জানিয়েছে যে ইরান তাদের সংরক্ষণ সক্ষমতার চেয়ে বেশি পরিমাণ তেল সমুদ্রে পাঠিয়ে দিয়েছে, যা প্রায় ৮০ দিনের জন্য তাদের বন্ধুরাষ্ট্র তথা অংশীদারদের তেল সরবরাহ নিশ্চিত করতে পারবে। পারস্য উপসাগরে সংঘাত শুরুর আগেই ইরান এই প্রস্তুতি শুরু করেছিল। সে সময় তারা স্বাভাবিকের তুলনায় ৩ গুণ দ্রুত গতিতে ট্যাঙ্কারগুলোতে লোড দিতে থাকে এবং সেগুলো তারা সমুদ্রে পাঠিয়ে দেয় এবং সেখান থেকেই তারা ধীরে ধীরে সারা বিশ্বের কাছে এই জ্বালানি সরবরাহ করতে থাকে। মোট কথা তারা এমনভাবে আসলে প্রস্তুতি নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তারা বুঝতেই পারেনি ইরান কতটা চতুর একটি রাষ্ট্র। তারা কিভাবে আমেরিকা এবং ইহুদিবাদীদেরকে একদম ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে তারা কিভাবে সবকিছু আসলে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে, এটি দেখে সত্যি বিস্ময়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা সহজেই যেটি করতে চেয়েছিল প্রকৃতপক্ষে আসলে সেটি করতে পারেনি। তারা সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে এবং সবকিছু ধ্বংসস্তূপের মধ্যে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি উদ্বিগ্ন ইসরায়েল। আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়েছে যে দখলদারদের তারা কোনোভাবেই ছাড় দেবে না। দখলদারদের ধূলিসাৎ করে দেয়াই তাদের একমাত্র কাজ। এজন্য ইতিমধ্যে তারা সেভাবেই কাজ করতে শুরু করেছে। ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে
বাহিনীকে শিক্ষা দিতেই মূলত ইরান এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। মোট কথা, দখলদার বাহিনীকে শিক্ষা দেওয়ার জন্য ইরানের পক্ষ থেকে এই কার্যক্রমগুলো আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। আমরা মনে করি পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, এর জন্য দখলদারদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। ইরানের পক্ষ থেকে এই বিষয়গুলোই নিশ্চিত করা হয়েছে এবং তারা জানিয়েছে যে সারা বিশ্বের বুকে যেভাবে কার্যক্রমগুলো চালিয়ে যাওয়া হচ্ছে, এতে করে আর দখলদারেরা ভবিষ্যতে কোনো কিছুই করতে পারবে না। দখলদারেরা চাইলেও ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। তারা একরকম ধসে পড়েছে। দখলদারদের যেখানেই যে সম্পদ রয়েছে সবকিছু একদম ধূলিসাৎ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এবং তারা সেভাবে এই কার্যকর পরিস্থিতিগুলো তারা তুলছে এবং সবকিছু সেভাবেই খুব গুরুত্ব সহকারে কাজ করার চেষ্টা করছে। ইরানে যত মিসাইল প্রোগ্রাম বা মিসাইলের যত সিস্টেমগুলি রয়েছে, যত ইউনিটগুলো রয়েছে, এর জন্য দখলদার ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণরূপে দায়ী করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা বলছে, দখলদারদের জন্য আমাদের এই অস্ত্রশস্ত্র রেডি রেখেছি, যে কোনো সময় আমরা ইসরায়েলকে কতল করার জন্য মূলত এই অস্ত্রশস্ত্র এতদিন ধরে আমরা রেডি রেখেছিলাম এবং আমরা মনে করি এটি এখন সময়ের ব্যাপার মাত্র। যে কোনো মুহূর্তে আমরা এই অস্ত্র ব্যবহার করতে পারব বলে ইরানের পক্ষ থেকে আরও নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি যত দিন যাচ্ছে ততই আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে এবং সবকিছু জটিল আকার ধারণ করার মধ্য দিয়ে মূলত সব পরিস্থিতি আসলে ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। জায়নবাদীরা চাইলে আর এখন কোনো কিছুই করতে পারবে না। পুরো পরিস্থিতি এখন জায়নবাদীদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সম্পূর্ণ পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করেছে এবং আমরা মনে করি দখলদারদের এই কার্যক্রমগুলো আর কোনোভাবেই চলবে না, তাদেরকে শেষ করে দেয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত করতে 4 দফা প্রস্তাব করল শি জিনপিং। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে 4 দফা বিশিষ্ট একটি নতুন প্রস্তাব পেশ করেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে। আবু ধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে শি জিনপিং ওই প্রস্তাবগুলো তুলে ধরেছেন। তার এই প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবস্থান, জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের শাসনের উপর বিশেষ করে গুরুত্ব দেয়া হচ্ছে। সেই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নের মধ্যে সমন্বয় সাধনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে চীনা প্রেসিডেন্ট। সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে বহিঃ শক্তির হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। তিনি আরও জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার অবশ্যই আন্তরিকভাবে সম্মান করতে হবে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির বরাতে জানা গেছে যে শি জিনপিং বিশ্বাস করে বর্তমান যে পরিস্থিতি চলছে এতে জায়নবাদীরা যেটা শুরু করেছে এর জন্য আসলে জায়নবাদীরা কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারবে না। এর জন্য তাদেরকে কড়াভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে পরিস্থিতি যতই নাজুক হোক না কেন, দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এই কার্যক্রমগুলো অবশ্যই ইরান পালন করে যাবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিল আকার ধারণ করেছে এর জন্য জায়নবাদীদের অবশ্যই দায় নিতে হবে বলে মনে করে চীন এবং আগামীতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অন্ধভাবে এই দখলদার রাষ্ট্রটিকে এভাবে সমর্থন বন্ধ করতে হবে বলেও মনে করেন তিনি।